ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الأعمال بالخواتم وما يخاف منها. قال حدثنا علي بن عياش الألهاني الحمصي قال حدثنا أبو غسان قال حدثني أبو حازم عن سهل بن سعد الساعدي رضي الله عنه قال: نظر النبي صلى الله عليه وسلم إلى رجل يقاتل المشركين وكان من أعظم المسلمين غناء عنهم، فقال: من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر إلى هذا. فتبعه رجل فلم يزل على ذلك حتى جرح فاستأجل الموت، فقال بذبابة سيفه فوضعه بين ثدييه فتحامل عليه حتى خرج من بين كتفه، فقال النبي صلى الله عليه وسلم: إن العبد لا يعمل فيما يرى الناس عمل أهل الجنة وإنه لمن أهل النار، ويعمل فيما يرى الناس عمل أهل النار وهو من أهل الجنة وإنما الأعمال بخواتمها। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 11 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 28 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়, পর্ব নম্বর 11। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 33। বলছেন এতে বাবুন, এই অধ্যায় হচ্ছে আল আমাল বিল খাওয়াতিম ওয়া মা ইউখাফু মিনহা। সমস্ত কাজ শেষ অবস্থার ওপর নির্ভরশীল। আল আমাল, আমলের বহুবচন। আমাল, আমাল মানে কাজকর্ম। সমস্ত আমল, সমস্ত কাজ মানুষের, আমাদের মানুষরা আমল বললে বুঝে যে ধর্মীয় আমল, আর কাজ বললে দুনিয়ার কাজ বুঝে, অথচ ধর্মীয় কাজ, নেকির কাজ কাজ। তো সমস্ত আমল বলি তাহলে বেশি মানুষের বুঝতে সুবিধা হবে। সমস্ত আমল শেষ অবস্থার ওপর নির্ভরশীল। আল আমাল মানে যাবতীয় আমল, বিল খাওয়াতিম শেষ অবস্থার ওপর নির্ভরশীল। খাওয়াতিম খাতেমাতুনের বহুবচন। খাতেমা মানে সমাপ্তি। মানুষের যাবতীয় আমল নির্ভরশীল কিসের ওপর? শেষ সমাপ্তির ওপর, যে তার সমাপ্তি পৃথিবী থেকে কি অবস্থায় হয়েছে, তার ইন্তেকালের আগে তার অবস্থার আকিদার অবস্থা কেমন ছিল, তার ইবাদত বন্দেগীর অবস্থা কেমন ছিল, তার আখলাক চরিত্রের অবস্থা কেমন ছিল, তার লেনদেন আদান প্রদান রুজি রোজগার, এক কথা কেমন ছিল, সে সৎ ছিল শেষখানে না অসৎ ছিল, সে মুশরিক ছিল না মুআহিদ ছিল, সে সুন্নতের পাবন্দ ছিল না সে বেদাতি ছিল, এসব দেখার বিষয়। আল আমালু বিল খাওয়াতিম, যাবতীয় আমল নির্ভরশীল কিসের ওপর? শেষ অবস্থার উপর। শেষ অবস্থা যদি ভালো হয় তাহলে ভালো, জান্নাতি। শেষ অবস্থা খারাপ, আগে অনেক ভালো ছিল, জাহান্নাম। একেবারে ঈমান নষ্ট করে যদি মারা যায় তো স্থায়ী জাহান্নাম। তাহলে সারা জীবন মাশাআল্লাহ সহি আকীদার লোক ছিল, সহি আকীদার বংশের ছিল, আর তারপরে দিন ধর্ম আমল করতো, সব করতো, ফরজ ওয়াজিব আদায় করতো, কিন্তু শেষখানে নাস্তিক হয়ে গেল। শেষখানে কাদিয়ানি হয়ে গেল, অনেক হচ্ছে। শেষ জীবনে আহলে কোরআন হয়ে গেল। একজন মৌলভী পাকিস্তান থেকে পড়ে এসছে, এক দেওবন্দি মুফতি ছিল, কওমি মুফতি ছিল, তারপরেও নিজেকে আহলে হাদিস পরিচয় দিত না, বলতো আমি সহি আকীদা, আমি মুসলিম। বেদাত থেকে আর বেশ কিছু গুমরাহি থেকে উঠে এসেছিল, গর্ত থেকে উঠে এসেছিল। উঠে আসার পরেও পুরোপুরি হেদায়েত হয়নি, তবে অনেকটা ভালো হয়েছিল। আর তারপরে হঠাৎ করে এখন বলছে যে হ্যাঁ শুধু কোরআন, হাদিস টাদিস না, আহলে কোরআন। আহলে কোরআন মুসলিম না, কারণ কোরআন দিয়ে কোনো ইবাদত করতে পারবে না, শুধু
কোরআনে কোনো এবাদত, কোনো আমল বিস্তারিত নেই। আজান আছে কোরআনে, ওযু কেমন করে করতে হবে আছে, সংক্ষেপে আছে। ওযু সম্পর্কে 4টি কথা আছে, বাস, বিস্তারিত কিচ্ছু নেই। সালাত আছে, আকিমুস সালাত কেমন করে পড়তে হবে আছে, তাকবীরে তাহরিমার কথা কোরআনে আছে, হ্যাঁ, সানা আছে, সূরা ফাতিহা পড়ার কথা কোরআনে আছে, হ্যাঁ, রুকু সিজদা, এক রুকু হবে এক রাকাতে, 2 সিজদা হবে আছে কোথাও, হ্যাঁ, তারপর রুকুতে কি পড়তে হবে, সিজদায় কি পড়তে হবে আছে, কোনোটাই নেই। 2 সিজদার মাঝখানে বসতে হবে, এটা আছে কোরআনে, কেমন করে নামাজ পড়বেন আপনি? তাহলে যে ব্যক্তি বললো আমি কোরআন মানে হাদিস মানি না, সে মুসলিম হইতেই পারে না, কারণ সে কোনো ইবাদতই করতে পারবে না, যার ফলে সে মুসলিম না। হ্যাঁ, একজন এইরকমই, তার গোটা বংশ সহিহ আকীদা মানহাজের, সে কাদিয়ানী হয়ে গেছে অনেক আগাছ খেতে, 30-40 বছর, জানি তো তাকে সরাসরি না জানলো। তাদের বংশে বেশ কিছু আলেম আছে, ভালো ভালো আলেম আছে। একসময় সে বড় মাদ্রাসা শিক্ষক ছিল, কাদিয়ানী, পাক্কা কাদিয়ানী, পথভ্রষ্ট, জাহান্নামী, কাফের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না তারা, অথচ আল্লাহ কোরআনে বলছেন খাতামান নবীন, শেষ নবী তিনি, আমার পরে কোনো নবী আসবেন লা নবিয়্যা বাদি, হাদিস রয়েছে। তো কখন যে কি হয়ে যায়। তারপরে বংশগত আহলে হাদিস, অনেক নাস্তিকের বাচ্চা আছে, আহলে হাদিস বংশের অনেক নাস্তিক আছে। আমি একজন আহলে হাদিস বড় পয়সা হলো, অনেক বড় পুঁজিপতিকে জানতাম, দুনিয়া থেকে চলে গেছে। সে তার ছেলের অথবা মেয়ের বিয়ে দিয়েছে বেরলভি ঘরে, রেজবি মাজার পূজারি ঘরে। বিয়ে দেওয়ার পরে, হ্যাঁ, ওই বিয়েতে গেছে, আজমিরে গেছে বিয়ের সাথে, যার পরে চাদর চড়িয়েছে, মুশরিক। আর ওই অবস্থায় যদি মারা গিয়ে থাকে, স্থায়ী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। আহলে হাদিসের বাচ্চা এরা সব, কথা বুঝতে পারছেন না? তো এই জন্য শেষ অবস্থা যাতে ভালো হয়, এটা সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটা কিসের মাধ্যমে? ইস্তিকামার মাধ্যমে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, সোজা পথে থাকেন, এদিক সেদিক যান না, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের জামানার ইসলামের উপর আপনি সবসময় প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেন, আপ ডাউন যেন না হয়। এরকম অনেকে আছে আমাদের ছাত্রদের, এমন আমরা জানতাম একসময় যে তাহাজ্জুদ গুজার ছিল, প্রত্যেকটা দার্সে আসতো। পরে তাদের সময় শুনলাম যে আর ফজরে উঠে না। তার রুমমেট এসে আরেক ছাত্র এসে বলছে যে শেখ, ও তো আমি মনে করলাম দিনী ভাই বলে রুমে গেলাম, এখন ফজর পড়ে না। তখন নতুন নতুন ইন্টারনেট ক্যাফে এসেছিল এখানে, রাত 2টা পর্যন্ত ইন্টারনেট ক্যাফে খুলে বসে থাকে, আর তারপরে ফজর ছাড়ে, সূর্য ওঠার পরে 10টায় উঠে। এই অবস্থা মারা গেলে জাহান্নামী কাছে। সে অবস্থা আপনারও হয়ে যেতে পারে, আর কারো হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করুন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই জন্য দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের বিবর্তনকারী, আমার দিলকে, আমার অন্তরকে দিনের ওপর সুপ্রতিষ্ঠিত রাখো, সুদৃঢ় রাখো। যদি আপনি টিকে না থাকেন তো নষ্ট, আল্লাহ হেফাজত করবে। সমস্ত আমল নির্ভরশীল কিসের ওপর? শেষ অবস্থার উপর মানুষের। ওমা ইয়াখাফু মিনহা, সুতরাং এই বিষয়ে মানুষকে ভয় ভীতি রাখতে হবে, সতর্ক সাবধান। যেটাকে ভয় করে সেটা থেকে সাবধান থাকে। চোর ডাকাত বলে আমরা ভয় পাই, হ্যাঁ, সাপ, হিংস্র পশু ইত্যাদি কষ্টদায়ক জীব জন্তু, এগুলোকে ভয় পায়। সুতরাং সতর্ক সাবধান। খারাপ লোকের ধারে কাছে না, যদি মনে হয় যে ভাব যে খারাপ লাগছে তো টান দেন, হ্যাঁ, নিরাপদ স্থানে আপনি আশ্রয় নেবেন। ওমা ইউখাফু মিনহা, সুতরাং এ বিষয়ে শঙ্কিত থাকতে হবে, ভয় ভীতি থাকতে অন্তরে। 6493 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহল ইবনে সাদ আস-সাঈদী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নাযারান নবী ইলা রাজুলিন ইকাতুল মুশরিকিন, সাহাবী একজন মুজাহিদ যোদ্ধা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তির দিকে, তাকালেন, ইকাতুল মুশরিকিন, যে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করছে, লড়াই করছে, সশস্ত্র লড়াই করছে। উহুদ যুদ্ধের ঘটনা,
ওয়াকানা মিন আযামিল মুসলিমিনা গানাআন আনহুম, আর সেই ব্যক্তি মুসলিমদের মাঝে সবচেয়ে বেশি সচ্ছল ব্যক্তি ছিল। তার মানে জেহাদের সাথে সে তার আর্থিক যথেষ্ট ইবাদতবন্দেগী ছিল, আল্লাহর রাস্তায় অনেক দান খেরাত কোরবানি করেছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটির দিকে তাকিয়ে বললেন, ভবিষ্যৎবাণী ওহী করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের পক্ষ থেকে বলছেন। মান আহাব্বা ইয়ানজুরা ইলা রাজুল মিন আহলিন নার, কেউ যদি পছন্দ করে যে দুনিয়াতে একজন জাহান্নামীকে দেখবে, ফালিয়ানজুর ইলা হাযা, এই লোকটিকে দেখে নি। আর সে কাফেরদের বিরুদ্ধে মানে অসাধারণ লড়াই করছে, বহু কাফের তার হাতে জাহান্নামে পৌঁছেছে। জি, ইসলামের পক্ষ থেকে লড়াই করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গী হয়ে, আমাদের মতো না 1400 বছর পরে দুর্বল ইমানের মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে। কেউ যদি জাহান্নামী কোনো ব্যক্তিকে দেখতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, তাহলে এই লোকটিকে দেখে নিক। লোকেরা তো অবাক, এটা কেমন কথা হইল, আমরা তাহলে কিছু না, আমরা এর মতো লড়াই করতে পারি নাই। একজন লোক সে ভাবলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো অবাস্তব কথা বলবেন না, তাহলে কেন, অথচ এর এত খেদমত যে আমরা এর কাছে তুচ্ছ। সে তাকে ফলো করা শুরু করলো, তার পিছু করলো। বলছে ফাতাবিয়াহু রাজুলুন, জনক একজন মুসলিম সাহাবী ব্যক্তি, সে তার অনুসরণ করলো, তাকে দেখতে শুরু করলো, পর্যবেক্ষণ করা শুরু করলো। ফালাম ইয়াজাল আলা যালিকা, সে দেখছে লড়াই করছে কাফেরদের বিরুদ্ধে। হাত্তা জুরিহা, এমন একটা সময় আসলো জিহাদের ময়দানে সে খুব ক্ষতবিক্ষত হয়ে গেল, আহত হয়ে গেল প্রচণ্ড। ফাস্তাজাল মত, আর কষ্ট বরদাস্ত করতে পারছে না, শরীরে যে যন্ত্রণা বরদাস্ত করতে পারছে না। সুতরাং সে মৃত্যুর জন্য তাড়াহুড়ো করে ফেলল, আর বাঁচতে পারছি না, আর কষ্ট বরদাস্ত করতে পারছি না। সে তাড়াতাড়ি মরে যেতে চাইল যে আরাম পেয়ে যাব। আজকাল অনেকে এরকম আছে মুসলিম সমাজে, পারিবারিক কলহ, অশান্তি, অথবা আর্থিক অশান্তি, সংকট, ঋণের এত বোঝা, কোটি কোটি টাকা, অনেকে মানে উচ্চ আকাঙ্ক্ষা, মানে রাতারাতি বড়লোক হওয়ার জন্য অনেক বড় ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে দেওয়া, ধস নেমে গেছে, কোটি কোটি টাকা তার ঋণ। আস্তাগফিরুল্লাহ। যার ফলে দেখছি এখন তো আমি বাঁচলে তো বাঁচতে পারবো না আমি, কারণ হয় লাভজুত খেতে হবে, আর না হলে আমাকে এই দুশ্চিন্তায় মরে যেতে হবে। হার্ট অ্যাটাক কখন হয়ে যাবে, তো মানুষের কাছে বেজ্জত হওয়ার চাইতে আমি আত্মহত্যা করিনি, এরকম অনেকে করে মূর্খ। স্বামী স্ত্রীতে লড়াই ঝগড়া আজ অহরহ হচ্ছে, আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াতে। স্ত্রী খারাপ, স্বামী আত্মহত্যা করে নিল। স্বামী খারাপ, স্ত্রী একজন তার বরদাস্ত করতে পারছে না, আত্মহত্যা করে নিল। কাউকে বিয়ে করার জন্য পাগল আছে, এক মেয়ে অথবা এক ছেলে, বাবা মা বিয়ে দেবেন, আত্মহত্যা করে নিল। না, এতে আরাম পেলেন না, আরো কষ্ট, মানে এমন কষ্ট যে কষ্ট অসহনীয়, জাহান্নামের আযাব, কোটি কোটি বছরের আযাব। যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, আর বেনামাজি তার সাথে হয়তো স্থায়ী জাহান্নাম, মুশরিক মাজার পূজারী হয়, নাস্তিক হয়, স্থায়ী জাহান্নাম, অথবা আল্লাহর তকদিরকে অস্বীকারী, অসন্তুষ্ট আমি, কেন আল্লাহ এরকম করলো, তাহলে সে কাফের। আত্মহত্যা কখনো কখনো বড় কুফরি, আর কখনো ফাসিক। তো একজন লোক দেখলো যে এই লোক ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর তারপরে সে মরণের জন্য তাড়াহুড়া করলো, পাহাড়ের আড়ে চলে গেছে, অন্য রিবায়েতে রয়েছে। লোকজন থেকে একটু চোখের আড়ে চলে গেছে। ফাকালা বেজবাবাতে সাইফি, তারপর তার তরবারির অগ্রভাগ, তরবারির যেদিকে ধারালো অংশ, অগ্রভাগকে উদ্দেশ্য করে সে কি করলো, ফাওয়াদাহ বাইনা সাদাইহি, তার দুই স্তনের মাঝে, এই জায়গায় বুকে সে সোজা করে রাখলে তরবারিকে, নিজের তরবারি, যেই তরবারি দিয়ে কত কাফেরকে জাহান্নামে পৌঁছেছে, হত্যা করেছে, ইসলামের খেদমত করেছে, কালেমাকে উঁচা করার চেষ্টা করেছে, আর সে হঠাৎ করে পোল্টি খেয়ে গেল। নিজের বুকে সে নিজের তরবারি রাখলো ধারালো। ফাতাহামাল আলাইহি, তারপরে তাতে চাপ দিল সে,
তাদের চাপ দিল। হাত্তা এত জোরে চাপ দিল যে হাত্তা খারেন বাইনে কাতে ফাইয়ে, তার দুই কাদের মাঝখান দিয়ে সেই তরবারি বেরিয়ে গেল। হ্যাঁ, অপর পাশে পৃষ্ঠদেশ দিয়ে বেরিয়ে গেল, একটা অংশ বেরিয়ে গেছে, ঢুকে গেছে পুরো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসেছে ওই লোকটি, যেই লোকটি তার পিছু করেছে দেখার জন্য, যে ব্যাপারটাকে দেখি তো কি করে, কেন জাহান্নামে যাবে এই লোকটি। এখানে কথাটি নেই, দৌড় দিয়ে এসেছে, আসার পরে বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন সত্য, সাক্ষ্য প্রদান করেছি যে আপনি সত্যি আল্লাহ রসুল, সত্যি আল্লাহ রসুল, যা বলেছেন তাই হইল। আমরা তো ভাবছিলাম যে আমাদের চাইতে বেশি উচ্চ মানে জান্নাতি এই লোকটি, কিন্তু সে জাহান্নামে যাওয়ার কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু ফিমা ইয়ারান নাস, বান্দা কখনো কখনো ভালো আমল করতে থাকে। ফিমা ইয়ারান নাস মানে বাহ্যিক দৃষ্টিতে, বাহ্যিক মানুষরা দেখে যে লোকটি খুব ভালো। যেমন আমরা ভালো মানুষ দেখলে মন্তব্য করি, মসজিদে 5 ওয়াক্ত দেখছি, আর তারপরে ইসলামী সেন্টারে মাশাআল্লাহ প্রায় দার্সে দেখছি, মিস করে না, অনেক ভালো কাজে দেখছি, দান সাদকাতে দেখছি, আগে ভাগে আছে, অনেক ভালো কাজে অনেক মানুষকে দেখা যায়। যে যেখানে থাকে কে ভালো কে মন্দ মানুষ অনেকটাই উপলব্ধি করতে পারে বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু এটা ফিমা ইয়ারান নাস, মানুষের ধারণাই সে ভালো, কিন্তু আল্লাহর কাছে ভালো কিনা এটা আল্লাহ তো পরিণাম জানে, আমি তো আর পরিণাম জানি না। আজকের ভালো মানুষ কালকে খারাপ হয়ে যেতে পারে, আজকের সবচেয়ে খারাপ মানুষ কালকে ভালো হয়ে যেতে পারে। বান্দা এমন আমল করতে থাকে, ভালো আমল, নেক আমল, বাহ্যিক দৃষ্টিতে মানুষের নজরে আমাল আহলে জান্নাত, জান্নাতীদের আমল, জান্নাতে যাওয়ার আমল করছে, তুই জান্নাতি ভাবে যে এই লোক তো ভালো। ওয়াইন্নাহু লামিন আহলিন নার, অথচ সে জাহান্নামে, অথচ সে জাহান্নামে, শেষ দিকে গিয়ে খারাপ হয়ে যাবে। অনেকে শেষ দিকে খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে। ওই আমাল ফিমা ইয়ারান নাস, আর কিছু কিছু মানুষ আছে এমন আমল করে, মানে পাপ করে, আমল সাইয়া, পাপ করে বাহ্যিক দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে, মানুষের নজরে আমার আহলিন জাহান্নামে যাওয়ার আমল। একসময় চোর ছিল, ডাকাত ছিল, খনি ছিল, সন্ত্রাসী ছিল, আরো কত কি ছিল, সে জুয়া খেলেছে, সে মদ খেয়েছে, গাঁজা হিরোইনও হইতে পারে, যদিও গাঁজা হিরোইনের দুনিয়াতে চলে যাওয়ার পরে সাধারণত মানুষ ফিরে আসতে পারে না, পাগল হয়ে যায়। নাসাল্লাহ সালামাতুল আফিয়া। আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, মুসলিম ভাই বোন, মুসলিম কচি কাচা সবার জন্য আল্লাহ হেফাজত করুন। বড় বড় ঘরে ও রাষ্ট্রীয় ক্ষমতাতে আছে এমন লোকের খবর পেয়েছি যাদের ঘরে এমন কুখ্যাত ছেলে হয়েছে যে এই হিরোইন, গাঁজা আর নেশায় গিয়ে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, দুনিয়া আখিরাত সব ধ্বংস করেছে। সতর্ক সাবধান, বড় ফিতনা এগুলি। তো বাহ্যিক দৃষ্টিতে কখনো কখনো মানুষ কি করে, জাহান্নামে যাওয়ার কাজ করে, আমল করে। ওহমিন আহলি জান্নাত, অথচ সেই লোকটি জান্নাতি, সেই লোকটি জান্নাতি। আমাদের এলাকায় একজন ডাকাত ছিল, কত যে ডাকাতি করেছে, মানে খুব বিখ্যাত ডাকাত ছিল সে। আজকের থেকে মোটামুটি এখানে আসার আমার 2-3 বছর আগে, 1 বছর আগুন লেগেছিল মেনায়, জানা আছে এখানে যারা পুরাতন, হ্যাঁ, আর অনেক হাজি মারা গেছিল, টেন্টে আগুন লেগে গেছিল। তো ওই বছর আজকে থেকে 30 বছর মোটামুটি 30 বছর হবে। ওই সময় এটা হজে এলো, তো অবাক করে এমনকি যাদের বাড়ি ডাকাতি করেছে ওদের অনেকের কাছে মাফ চেয়েছে, এলাকায় ডাকাতি করেছে, মাফ চেয়েছে কি যে আমাকে ক্ষমা করে, তোমাদের বাড়ি আমি ডাকাতি করেছিলাম, যদি তোমাদের কিছু দাবি দাবা থাকে তো আমি ঠিক হজ করে গেছে। যদি তারপরে ভালো অবস্থায় থেকে থাকে তো ভালো, অথচ কুখ্যাত ডাকাত ছিল। তো তারপরে বলছেন নাম একটি নীতিমালা, ওয়াইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, সমস্ত আমল মানুষের কাজকর্ম নির্ভরশীল, হ্যাঁ, সমাপ্তির উপর। হ্যাঁ, আমলের ফলাফল নির্ভরশীল কিসের উপর? শেষ অবস্থার উপর। শেষ অবস্থাটা কেমন ছিল? শেষখানে কালেমা তাইয়্যিবা খালিস অন্তরে, সারা জীবন হিন্দু, সারা জীবন ইহুদি খ্রিস্টান, সারা জীবন নাস্তিক, শেষখানে কালেমা তাইয়্যিবা খুলুসিয়াতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে পড়েছে, সত্যি বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে আমি অন্যায় করেছি,
চরম অপরাধ করেছি, আমি সারা জীবনটা আমি নষ্ট করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, দেখালাম জান্নাত। কিন্তু এটা নসিব হলে তো, আর সেই খলুসিয়াতের সাথে হলে তো, যেমন আপনি মুমূর্ষ অবস্থায় আছেন শেষ দিকে, আর তারপরে আপনার পরিবার পরিজন কলমা পড়েছে, আর আপনি মন্ত্রের মতো পড়ে, এতে কি হবে? মন্ত্রের মতো পড়লে কিছু হবে না। অন্তর খলু খালিসা মিন কলবিহি শর্ত হাদিস আছে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা, আল্লাহ সন্তুষ্টি আপনার কামনা ছিল কিনা এই কালেমা পড়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুরু শেষ সবটাই ভালো করেন, আল্লাহ ভালো অবস্থা আমাদের রাখেন, আল্লাহ হেফাজত করেন। 34 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে আল উজলাতু রাহাত মিন খুল্লাতিস সু। আল উজলা মানে নির্জনতা, রাহাতুন মানে আরামদায়ক। এই জন্য কমিউনিটি হলগুলোকে ইস্তেরাহা বলে না? ইস্তেরাহা মানে বিশ্রামাগার, আসলে বিশ্রামের জায়গা। রাহাতুন, হ্যাঁ, খুদ রাহাতাক আরবিতে বলে, মানে আপনি রেস্ট করুন। আল উজলা তো নির্জনতা হচ্ছে আরামদায়ক, মিন খুল্লাতিস সু, অসৎ সঙ্গী থেকে। যদি দেখেন চারিদিকে অসৎ সঙ্গী, যে স্কুল কলেজে পড়াশোনা করেন ছেলেরা অথবা মেয়েরা লেখাপড়া করছেন, যে মাদ্রাসায় লেখাপড়া করছেন, যেখানে কর্মস্থলে কাজকর্ম করছেন, যে প্রবাসে আছেন, আপনি যে কোম্পানিতে আছেন বা যেখানে আশেপাশে যে বিল্ডিংয়ে আছেন, সেখানে দেখছেন যে খুল্লাতি সু মানে অসৎ সঙ্গী সব। এদের না আকীদা ভালো, না ইবাদত বন্দেগী আছে, ফরজ ওয়াজিব আছে, হারাম পাবে ডুবে আছে রুমমেট। তাহলে আপনার করণীয় হচ্ছে আল উজলা, নির্জনতা। এদের সাথে উঠা বসা বেশি করবেন না, সীমিত করে দেন আপনার চলাফেরা। সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য হেদায়েতের উদ্দেশ্যে সালাম, হ্যাঁ, ভক্তির সাথে নয়, হ্যাঁ, কথা বোঝা গেছে। আর তারপরে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করা, হ্যাঁ। আর তারপরে যত পারেন, হ্যাঁ, এই আগুনের মতো, আগুন থেকে যত দূরে থাকবে তত নিরাপদ আপনি, হ্যাঁ, আগুন থেকে দূরে থাকবেন আপনি। অসৎ সঙ্গীদের থেকে, হ্যাঁ, আরামের ব্যবস্থা বা আরামদায়ক বস্তু হচ্ছে আল উজলা, নির্জনতা। আপনি একাকী জীবনযাপন করেন, একাকিত্ব অনেক সময় ভালো, কিন্তু যদি দেখা যায় যে আমি মুতাআসসির হব না মুআসসির হব, আরবিতে আমি প্রভাবিত হব না প্রভাব বিস্তার করতে পারবো, তখন মানুষের সাথে মেলামেশা, দেখা সাক্ষাৎ, ওঠা বসা করা ভালো। ফর্মটা ভালো মনে রাখবেন, কারণ বেশ কিছু হাদিসে প্রশংসা করা হয়েছে ওই সব মানুষের, আল্লাযী ইউখালিতুন নাস, মানুষের সাথে চলাফেরা করে, মিশুক, তারপরে উঠা বসা করে, কথাবার্তা বলে। এর মাধ্যমে যদি আমি বেনামাজিকে নামাজি বানাইতে পারি, মুশরিক মাজার পূজারীকে যদি অমুসলিমকে হেদায়েত করতে পারি, হ্যাঁ, বোঝা গেছে, এইরকম বেদাতিকে যদি হেদায়েতই করতে পারি, হ্যাঁ, আর তার বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদেরকে যদি হারাম জীবনযাপন থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তো এটা বেশি বেটার আমার নির্জন্য থাকার চাইতে। আমি তো কারোর সাথে কথা বললাম না, চুপচাপ গেলাম, মসজিদে নামাজ পড়ে চলে আসলাম, তাহলে আশেপাশের লোকেরা আমার থেকে উপকৃত হবেন না। এখন যে পরিস্থিতি, তাতে আমরা যেখানে আছি সেখানে আমাদের মানুষের সাথে একটু মিশুক হওয়া উচিত। কিন্তু আপনি বিশেষ পরিস্থিতি, ধরেন আপনার কোম্পানিতে কোনো ভালো মানুষ নেই, আচ্ছা, অনেকে ভুক্তভোগী গেছে, আপনার বিল্ডিংয়ে রুমের আশেপাশে সব অসৎ লোক, তাহলে কি করবেন? ওখানে বসে থাকবেন, পাপ করবে আর পাপ দেখবে আর পাপ শুনবে না? মোটেই না। রুম থেকে আপনি বেরিয়ে যাবেন, শুধু ঘুমাবার সময় যাবেন, ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঘুমের টাইমে যাবেন, যাতে আপনি পাপে জড়িয়ে না যান, হ্যাঁ, আগুন না লেগে যায় আপনার শরীরে, দূরে থাকবেন আপনি। আর তারপরে আপনি ভালো জায়গায় বসবেন, মসজিদের সময় কাটাবেন, ইসলামিক সেন্টারের সময় কাটাবেন, ভালো নেক মানুষদের সংসর্গ আপনি গ্রহণ করে। কেউ যদি না থাকে, নির্জনে চলে যান, একেবারে নির্জনে চলে যান। দেখেন আজকাল বহুমুখী ফিতনা, এই ফিতনার যুগে আপনাদের বলি, যখন দেশে কলহগুলো হয় তখন আমি জিজ্ঞাসা করি শহরের লোককে আর গ্রামের লোককে, যে আপনাদের এলাকার কি অবস্থা। কারণ আমার সাথে গ্রামের লোকও যোগাযোগ করে বিভিন্ন জায়গা থেকে, আর শহরের লোক যোগাযোগ করে। যদি জিজ্ঞাসা, উদাহরণস্বরূপ যদি ঢাকার অবস্থা জিজ্ঞেস করি, যে আর বলিয়েন না, খুব অশান্তি। ওই সময়, ঠিক ওই সময়টাই, যেই সময় বড় চারিদিকে ফিতনা চলছে, সেই সময় জিজ্ঞাসা করছি একজন একবারে চাপাই নবাবের গ্রাম অঞ্চলে বসবাস করে, আমাদের দিনী ভাই, এখানে থেকে গেছে,
টেলিফোন করে জিজ্ঞাসা করি, কি অবস্থা আপনাদের এলাকায়? বলছে আমাদের এখানে কোনো ওইরকম ঝামেলা নেই। এবার বুঝতে পারলেন? জি হ্যাঁ। আচ্ছা, তারপর গ্রাম অঞ্চলে আজকাল গ্রামগুলো তো কিছু বসার আড্ডা হয়ে গেছে, চায়ের দোকান হয়ে গেছে, আর এরকম বিভিন্ন জায়গা হয়ে গেছে। মানুষের সাথে বসে যারা বেশি সময় কাটায় তারা বেশি ফিতনা লিপ্ত হয়, বেশি হারামে জড়ায়, অথবা ঝামেলা জড়িয়ে যায়। কোথাও মারামারি হইলো, ও তো ইনভলভ হয়ে গেছে, হয়তো কোথাও কোন ঝামেলা হলো, ও ফাঁসিয়ে দেওয়া হলো। আমি তো ঘরে বসে থাকতেন। এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যখন মানুষ হয়েছি, আমাদের বয়স যখন 18, 20, 25-এর মধ্যে, সেই সময় গ্রামে একসময় যাতায়াত খুব ছিল, তো সেই সময়ও জীবনও কোনোদিন গ্রামের চায়ের দোকানে আমি বসিনি, জীবনও বসিনি। আজ প্রায় 40 বছর আগের কথা বলছি, কখনো বসতাম না। আমাকে এমনি থেকে ঘৃণা লাগতো। গ্রামে 2-3টা ছেলেকে জানতাম যে এই ছেলেগুলি ভালো, আমার সাথে স্কুলে লেখাপড়া করেছে, সুতরাং জানি হ্যাঁ প্রাইমারি স্কুলে যে এই ছেলেটা প্রকৃতি ভালো, এই ছেলেটা ভালো। কয়েকটা ছেলে তার মসজিদে আসে, হ্যাঁ, ওদের সাথে শুধু খাতির, ওদের সাথে দেখা হলে কথাবার্তা বলতাম না, বাকি কারোর সাথে আমার কথাবার্তা বলতাম, কিন্তু কারো ক্ষতিও করতাম না। নিরীহ মানুষের মতো মাদ্রাসার ছাত্র যেতাম, অথবা মাদ্রাসাতে পাশ করেছি যেতাম, ব্যাস সালাম দোয়া, দেখা কেমন আছো, ভালো আছো, আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো। কারোর সাথে কোনোদিন ঝামেলা হয়নি, কারোর সাথে কোনো ঝামেলা হয়নি। কিন্তু যারা যেখানে সেখানে আড্ডা দেয় বেশি সময় ধরে, ঝামেলা হবে, ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে। এটাকে বলা হয় আল উজলা, নির্জনতা। ফিতনা থেকে, পাপ থেকে এবং জুলম করা থেকে, জুলমের শিকার হওয়া থেকে, হয় আপনি জালেম হবেন, না মাজলুম হয়ে যাবেন। এগুলো থেকে বেঁচে থাকেন আপনি, আপনার ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখেন। আমার আব্বা রহমতুল্লাহ আলী, তিনি জীবনে গ্রামের ছেলেদের সাথে খেলা করতে দিতেন না, খেলা করতে দিতেন না। উনি একটু বেশি কঠোর ছিলেন, যেহেতু তার যতটা বিদ্যা ছিল ততটাই সেটাই মনে করতেন। এমনকি মাগরিবের আগে আধা ঘন্টা ওইটাও বাইরে যেতে দিতেন না, সূর্য ডুবা পর্যন্ত হ্যাঁ লেখাপড়া নিয়ে বসে থাকতেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। কোনো রকমের কিছু এইরকম কোনো সুযোগ ছিল না। আমি যখন এইখানে ছেলে মেয়েদেরকে, মানুষ কিন্তু দামামি করলাম, এই মোটামুটি 27 বছরে সব ছেলে মেয়ে এইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ মানুষ। এইখানেও আরবি ছেলেরা ফুটবল খেলছে অথবা আর কিছু খেলছে, হ্যাঁ ভলিবল খেলছে এইখানে বাসার সামনে ফাঁকা ফিল্ড। তো বাচ্চারা মাঝে মাঝে হয়তো বলতো যে যাবো, আমি বলছি না, যেও না। যদি এখানে কিছু ভালো ছেলে আছে, একেবারে খারাপ না, আর কিছু খারাপ আছে, বললাম না, ওদের সাথে তোমাদের মেলামেশা, কথাবার্তা বলা, আরবি শিখা, হ্যাঁ ওদের সাথে চলাফেরা স্কুল পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত সীমিত। মাদ্রাসার বাইরে বিকেলবেলা তাদের সাথে গিয়ে যাবে, খারাপ সঙ্গী কোন সময় মিলে যাবে, কোনখান থেকে কি হয়। খারাপ সঙ্গী 2 রকমের আছে, অধিকাংশরা বেদিন খারাপ সঙ্গী, আর কিছু জঙ্গি চরমপন্থী খারাপ সঙ্গী, খারেজি খারাপ সঙ্গী আছে, অসৎ সঙ্গী আছে। অনেকে মাদ্রাসা পড়োয়া ওই জঙ্গি খারেজি কোন সাথী সঙ্গী সিনিয়র, তার ভাই ছিল, তার কারণে সে জঙ্গি হয়ে গেছে, খারেজি হয়ে গেছে, মাদ্রাসার মহলে লেখাপড়া করে, অথচ তার বাবা মা সহি আকিদার। তো আমি এই জিনিসগুলোকে সবসময় ভয় পেতাম যে আমার ছেলেরা যাতে জঙ্গিদের দিকে না চলে যায়, হ্যাঁ, আর এই বেদিন নাস্তিকদের সেকুলার দিকে না চলে যায়। 2 ফিতনা থেকে ছেলে মেয়েকে যদি বাঁচাতে পারেন, তাহলে আপনি পরিবার গঠন সফল। অধিকাংশ লোক 2 ফিতনা, 1 ফিতনা পড়ে আছে। একটু ছেলে কলেজের মানুষে পড়ে ধার্মিক হতেই এক গর্তে দিয়ে উঠে আরেক গর্তে, জঙ্গিবাদের গর্তে পড়ে গেছে, চরমপন্থী। এখন উল্টো পাল্টা হতো, আলেমদের কি বলছে যে এরা এই জেহাদের কথা বলে না, এরা হক কথা বলে না, এরা ভোগবিলাসী হয়ে গেছে, দুনিয়াদার হয়ে গেছে, না জিহাদ করতাম ওদের। তা আসো জেহাদ করো, এসে যাও বর্মায় গিয়ে জেহাদ করো, না হবে এতে চলে যাও, হ্যাঁ ফিলিস্তিনে জেহাদ করো। করবে না, শুধু ফতোয়াবাজি করতে থাকবে। ক্ষমতা থাকলে করো, আর তোমরা যখন ফরজ মনে, যে ফরজ মনে করো তাকে করতে হবে। আমরা এটা ফরজ মনে করি না, কারণ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, ফরজ হয়নি আমাদের উপর। কথা বুঝতে পেরেছেন? যার ওপর যেটা ফরজ সে না সেটা করবে। উদাহরণটি ভালো করে বুঝেন, আমি অসুস্থ, রমজান মাস, আমার উপর রোজা ফরজ নয়, আমি রোজা করবো না। আর আপনি সুস্থ, শুধু আপনার উপর রোজা ফরজ, তো আপনার উপর যখন ফরজ, আপনি ফরজ আদায় করেন।
তা আমি এই জঙ্গিদেরকে বলছি, জঙ্গিদের যারা পথভ্রষ্টকারী জঙ্গি নেতা, জঙ্গি মোল্লা, তাদেরকে বলছি যে তোমাদের উপরে যখন ফরজ হয়ে গেছে তো ঘরে বসে ফতোয়া না দিয়ে মাঠের মধ্যে এসে ফরজ আদায় করো। আর আমাদের যেহেতু ফরজ হয়নি, তার জন্য কিছু শর্ত রয়েছে, শর্ত পুরা হয়নি, সুতরাং আমাদের ফরজ নেই, আল্লাহ ধরবেন না। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 6494 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো মানে কোন একজন ব্যক্তি বললেন, হে আল্লাহ রসুল, ওয়াকালা মুহাম্মদ বিন ইউসুফ হাদাসানা আউজাই হাদাসানা জুহরি আন আতা ইবনে ইয়াজিদ লাইসান আবি সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি এখানে এসে শুরু হচ্ছে, যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন জিজ্ঞেস করলো, সেটা ছিল একজন বেদুইন। এইখানে বলছেন যে জনৈক বেদুইন আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাস খায়রুন, কোন ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ, কোন ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ? কাল রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালি, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ, মর্যাদাবান আল্লাহর কাছে, যে নিজের জীবন এবং ধন সম্পদ কুরবানি করে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যে জিহাদ করবে কিসের দ্বারা? বেনাফসিহি, নিজের জান দ্বারা, ও মালিহি, আর মাল দ্বারা, জান মাল দিয়ে। হ্যাঁ, জীবনও গেল আর ধন সম্পদও তাতে কি করেছে? ব্যয় করেছে আল্লাহর রাস্তায়। যখন জিহাদ ফরজ থাকবে তখন, জি, জিহাদ ফরজের শর্ত থাকবে, এটা সব সময় নয়, কথা বোঝা গেছে কি না? সব সময় সবটা ফরজ থাকে না। আপনাদের মধ্যে অনেকে গরিব আছেন, বরং অধিকাংশই আছেন যারা আপনার সংসার চালিয়ে ঋণ পরিশোধ করে আপনি এখানে কমপক্ষে 10 থেকে 15,000 রিয়াল না হইলে হজ ফরজ হবে না। আজকে কমপক্ষে 10-12,000 রিয়াল, যেমন আপনার কাছে 10-12,000 জমাই হয় না। ঋণ কর্জার সংসার চালিয়ে বাপ মা বা ভাই বোন অনেকের আছেন, অনেক স্ত্রী ছেলে মেয়ে আছেন, খরচ রোজা না, হজ ফরজ, কথা বুঝতে পারছেন না? ঠিক ওই রকম। তো যখন দেখবেন যে যারও ফরজ হয়ে গেছে, আর ফরজ হওয়ার জন্য, জিহাদ ফরজের জন্য নেতৃত্ব শর্ত, সরকার নেতৃত্বে যাতে ডিফেন্সের ব্যবস্থা থাকে। কারণ জিহাদ শুধু মুখের কথা নয়, জিহাদ মানে আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন জিহাদের ঘোষণা করেন না, আপনাকে প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে। যে কোনো সময় আপনার আক্রমণ হতে পারে, আপনার কাছে যেটুকু শক্তি আছে তার চাইতে অনেক বেশি শক্তি নিয়ে আক্রমণ হইতে পারে। প্রতিরোধ করতে পারবেন কিনা, হ্যাঁ, বিজয়ের সম্ভাবনা আছে কিনা, এগুলো দেখার বিষয় রয়েছে। তো যখন এরকম অবস্থা ছিল তখন ঠিক আছে, আবার যখন এরকম অবস্থা তৈরি হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ এখন আমাদের নেতৃত্ব আছে আর বিজয়ের সম্ভাবনা আছে, এত দুর্বল মুসলিম জাতি না, তখন জান মাল দিয়ে যে জিহাদ করছে সবচেয়ে ভালো মানুষ। দ্বিতীয় ভালো মানুষ শোনেন, যেটা আজকালকার জামানে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, মনে রাখেন কথাটি। ওরাজলুন, আরেকজন ব্যক্তি মানে আরেক শ্রেণীর ব্যক্তি, ফিসে বিনা শিয়াব, পাহাড় পর্বতের কোনো ঘাঁটিতে, কোনো গুহায় গিয়ে আশ্রয় নিচ্ছে। ইয়াবুদু রব্বাহু, সেখানে কি করে? রবের ইবাদত করেন, আল্লাহর ইবাদতবন্দি করে। কিসের জন্য? ওয়াদাউন নাস মিন শাররিহি, তার অনিষ্ট থেকে অন্য অন্য লোকজনকে কি করে? রক্ষা করে, যে আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়। এই জন্য আগে বললাম যে মানুষ যখন খুব বেশি ফিতনার জামানায়, কলহ বিবাদের জামায়, হক বাতিল একাকার হয়ে গেছে, বুঝাই মুশকিল, তখন কেন নির্জনতা উত্তম। কারণ মানুষের সাথে মিশলে বিভ্রান্ত হয়ে যাবে। আজকাল অধিকাংশ মানুষের এলেম নেই কোরআন সুন্নাহ এবং মানহাজ সম্পর্কে, যার ফলে এই যে বর্তমান পরিস্থিতি, এখন যে পরিস্থিতিটা গেল, সেই সময় অধিকাংশরা যারা অন্যদের সাথে মিশেছে অথবা সোশ্যাল মিডিয়ার এই ইহুদিদের মাধ্যমে প্রচার করা সংবাদগুলিকে বিশ্বাস করেছে, তারা সব শিয়াপন্থী হয়ে গেছে, শিয়াপন্থী হয়ে গেছে। সব শতকরা 90-95 জন শিয়া রাফেজিপন্থী হয়ে গেছে, ইরানপন্থী হয়ে গেছে। বুঝতে পারছেন না? মনে করছে যে হক ইরানের সাথে, আরে হক ইরানের সাথে না, হক ইহুদিদের সাথে না, হক আর তৃতীয় যে শত্রু তারও সাথে না, হক হচ্ছে ইসলামের সাথে। ইরান কি ইসলামের সাথে আছে? যারা সাহাবায়ে কেরামদের সবার দুশমন, মাত্র 5 জন, 1 লক্ষর বেশি সাহাবায়ে কেরাম সবাই নাকি তাদের কাছে কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু
আমাদের দেশের মুসলিমরা এত ইসলাম সম্পর্কে, আকীদা সম্পর্কে অজ্ঞ যে তারা জানেই না আকীদার বিষয়ে যে শিয়া রাফিজিদের আকীদা কি। তারা আপনার আবু বকর, ওমর, ওসমান, কাউকে মুসলিম মনে করে না, বরং সবচেয়ে বড় ফিতনার কারণ নাকি, ঝামেলার কারণ হচ্ছে ইম্মতে ওরাই। নাউযুবিল্লাহ। আরো কত কি, যেগুলো বলার এখানে সময় নেই। তো এইরকম ফিতনার যুগে এই এত সোশ্যাল মিডিয়াতে সময় না লাগিয়ে আর মানুষের সাথে উঠা বসা না করে তখন মন্তব্য হচ্ছে, এখন যে যুদ্ধের পরিস্থিতি চলছে, কি আমাদের ভূমিকা হওয়া উচিত, দিলেন তখন ইরানি হয়ে গেল, শিয়া। এই সবের চাইতে আপনি নির্জনে থাকেন, বেঁচে থাকবেন। আপনি এলেম নেই, আর আপনার চাইতে বড় যদি আলেম থাকে, কোরআন সুন্নাহর আলেম, যারা পরিস্থিতিকে অবলোকন করছে, কাছেতে বুঝতে পারছে, তাদের শরণাপন্ন, তাদের সাথে উঠা বসা করেন, তাহলে সঠিক দিক নির্দেশনা পাবেন। জি, ইয়াবুদু রাব্বাহু, রবের ইবাদতবন্দি করে, ইয়াদাউন্নাস মিন শাররিহি, নিজের অনিষ্ট থেকে অন্যকে রক্ষা করবে। এই ছিল হাদিস। সাথে আরো কয়েকটি সনদ রয়েছে, সেগুলি এখানে নিয়ে এসেছেন। 6495 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নির্জনতার ফজিলত। যখন দেখবেন যে আমি মানুষের সাথে যদি বেশি মেলামেশা করি তো আমার দ্বারা অন্যের ক্ষতি হবে অথবা অন্যের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব, তখন নির্জনতা বললাম, ঘরের কোনায় বসে থাকবে না। সম্ভব হলে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বেন, তারপরে বাড়িতে এসে ঢুকবেন। সেটাও যদি সম্ভব না হয়, যে রাস্তায় বেরোলে ঝামেলা আছে, মসজিদে গেলেও সেখানে বড় ফিতনার আশঙ্কা রয়েছে, তাহলে আপনি নিজের ঘরে থাকবেন, আপনি ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেবেন, যেমন হাদিসে রয়েছে। পাহাড়ের চূড়ার হাদিস আসছে সামনে। 6495 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াতি আলান নাসে জামানুন, মানব জাতির ওপর এমন একটা যুগ, জামানা আসবে, সেই সময় খায়রু মালিল মুসলিম, একজন মুসলিমের সবচাইতে উত্তম সম্পদ হবে কি? গানামুন বা আল গানামুন, অন্য রাতে গানামুন রয়েছে, এখানে আল গানাম, ছাগল, বকরির পাল। আজকাল আমাদের বকরির পাল নেই, আছে কি? কিন্তু এমন একটা সময় আসবে যে যেই সময় বকরির পাল আপনার কি হবে? সবচাইতে উত্তম সম্পদ। উটের পাল কেন বললেন না? গরুর পাল কেন বললেন না? কারণ উট আর গরু চাইতে বকরি ভালো, মনে রাখবেন। বকরি যারা চড়িয়েছে তাদের অভিজ্ঞতা আছে। সমস্ত নবী কিনে আল্লাহ বকরি ছাগল চড়িয়ে নিয়েছেন, কোন নবী গরু চড়াননি, কোন নবী উট চড়াননি। কথা বোঝা গেছে? বরং হাদিসে নিন্দা রয়েছে আপনার উটের রাখালদের ক্ষেত্রে, যে উটের রাখালদের অন্তর নিষ্ঠুর হয়ে যায়, শক্ত হয়ে যায়। জি, পক্ষান্তরে বকরির রাখালদের অন্তর নরম হয়। যে যত কষ্ট বরদাস্ত করবে তার অন্তর তত বেশি নরম হবে। বকরি জ্বালা যন্ত্রণা বেশি করে, একবার এদিকে ছুটছে, একবার এদিকে ছুটছে, একবার এর জমিতে ঢুকছে, একবার এদিকে মুখ দিচ্ছে, দৌড়াদৌড়ি করতে হবে বকরির পিছনে। কথা বুঝতে পারছেন না? এই জন্য আম্বিয়া রসুলগণ যাতে করি তাদেরকে জ্বালা যন্ত্রণা করে উম্মতের লোকেরা, যাদেরকে দাওয়াত দিতে যাবে তারা অনেক সময় জুলুম অত্যাচার করবে, দুর্ব্যবহার করবে, তাতে যাতে বরদাস্তের ক্ষমতা তৈরি হয়ে যায়। কারণ মানুষ যদি ধৈর্য সহ্য করে অভ্যাস না থাকে, ট্রেনিং না থাকে, তাহলে ধৈর্য ধারণ করতে পারবে না। তো সবচেয়ে উত্তম সম্পদ মুসলিমের এক সময় কি হবে? ছাগলের পাল হবে। শাফাল জেবালে, সেই ছাগলের পাল নিয়ে সে পাহাড় পর্বতের চূড়ায় চলে যাবে। কেন চূড়ায়? পাহাড়ের নিচে কেন নয়? যাতে করে সেখানে শত্রু, ফিতনাবাজ, জালেমরা না পৌঁছিতে পারে। অনেক সময় আপনি ঝামেলায় জড়াইতে চান না, জবরদস্তি মারধর করে নিয়ে এসে ঝামেলায় জড়ানো হচ্ছে, হয় না? গ্রাম্য লড়াই মারামারিতে দেখবেন নিরীহ অনেক ছেলেরা আছে বা মানুষ আছে যারা ওই সব ঝামেলাতে যেতে চায় না, কিন্তু গোত্রীয় মারামারি শুরু হয়েছে। তুই যাবি না আমাদের গোত্রে, আমাদের বংশেরা, তুই যাবি না, আমরা মার খাবো, ওকে পিটিয়ে নিয়ে যাচ্ছে, ওকে আগে মারবে। জি, এইরকম রাজনৈতিক লড়াইগুলি। তুই যাবি না, কোথায় যাবি তুই, তোকে দেখবি, হয় এই দলে আসতে হবে না ওই দলে আসতে হবে, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। আপনি ঘরের কোনায় লুকিয়ে থাকেন না,
আমি কিছু ভালো মানুষকে আমি চিনি যারা ঠিক ইলেকশনের ফিতনার সময় আরব দেশে চলে আসে বা অন্য দেশে সফর করে চলে যায় এসব ঝামেলা থেকে বেঁচে থাকার জন্য। কারণ কাকে খুশি করবে? এরা বলে আমাদের ভোট দাও, আমাদের ভোট দাও। আর সবাই চাই, কিছু মানুষ আছে যারা মানুষের কাছে সুপরিচিত, ওরা যদি ফেস হয়ে যায় মানুষের সামনে, ওই নেতাদের, রাজনৈতিক নেতাদের সাথে যদি তাদের ছবি, তাহলে বলে অমুক অমুক দলে চলে গেছে, অমুক দলে চলে গেছে, ওইসব ঝামেলাতে বাঁচার জন্য বাইরে চলে যায়। ভোট ইলেকশন শেষ হয়ে তখন দেশে যাচ্ছে। ভালো হয়েছে। এই হাদিসগুলি হচ্ছে এর দিক নির্দেশনা না। পাহাড়ের চূড়ায় চলে যাবে বকরি ছাগল নিয়ে। কারণ বকরি ছাগল কেন লাগবে? রুজি রোজগার আছে, পেট আছে। বকরির সাথে থাকলে অন্তত বকরির দুধ আছে, হ্যাঁ, বকরির গোস্ত আছে, জবাই করবেন খাবেন, বকরির পাল আছে। অমাওয়াকিল কাতরি, এবং বৃষ্টিপাতের স্থানে, যেসব জায়গায় বৃষ্টি হয়, কারণ যেখানে বৃষ্টি হয় সেখানে চারণভূমি পাওয়া যায়। আর চারণভূমি না থাকলে আবার বকরি ছাগল বাঁচবে কি? মরে যাবে। সুতরাং মাওয়াকিল কাতরি, কাতর মানে কাতরা বিন্দু, যেখানে বৃষ্টিপাত হয় যেসব স্থানে, সেসব স্থানে চলে যাবে, মানে দূরবর্তী এলাকায় মরুভূমিতে চলে যাবে। কিসের জন্য? ইয়াফির রবেদিন মিনাল ফিতান, নিজের দিনকে রক্ষা করার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য সে পলায়ন করবে। ইয়াফির রবেদিন, নিজের দিন ইসলাম নিয়ে, ইমান নিয়ে সে পলায়ন করবে। মিনাল ফিতান, ফিতনা থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য, যাতে ফিতনাই না পড়ে যায়। চিন্তা করুন, যখন দাজ্জালের ফিতনা শুরু হবে তখন কেমন পালাইতে হবে বলুন তো দেখি। দাজ্জাল তুই একাই থাকবে না, ছোট ছোট দাজ্জাল তার সাথে লক্ষ লক্ষ থাকবে। হ্যাঁ, ইহুদি দাজ্জালরা থাকবে, রাফিজি দাজ্জালরা থাকবে, এরা তার সঙ্গী হবে। হ্যাঁ, নাস্তিক দাজ্জালগুলো হবে, হেই বড় দাজ্জাল কানা দাজ্জালের সাথে, বেদিন দাজ্জালগুলি হবে, মুশরিক দাজ্জালগুলি হবে, হ্যাঁ, সুফি দাজ্জালগুলি হবে। আপনাকে বাঁচতে দিবে শহরে গ্রামে? তখন এই পাহাড়ের চূড়ায় গিয়ে লুকিয়ে গেলে, অথবা কোনো গুহায় গিয়ে লুকিয়ে গেলে, অথবা মরুভূমিতে 50 কিলোমিটার দূরে কোনো জায়গাতে একবারে নির্জনতে চলে গেলে আপনি আরাম পাবেন, সেখানে নিজের ইমান ইসলামকে রক্ষা করতে পারবেন। 35 নম্বর অধ্যায় বাবু রাফিল আমানত। এই অধ্যায় হচ্ছে আমানত উঠিয়ে নেওয়া সম্পর্কে। একসময় আমানত মানুষের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। ইমান থাকবে দুর্বল ইমান মুসলিম সমাজে, হ্যাঁ, সবার মধ্যে নয়, কিন্তু যার মধ্যে ইমান আছে তার মধ্যে আমানতও নাই। অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আজকালকার জামানে, এটা হয়ে গেছে এই আলামত। কিয়ামতের এটি বড় লক্ষণ, একটি মোটামুটি, মানে বড় মানে ওই 10টি বড় নয়, মানে মাঝারি লক্ষণ, যে আমানত ধরে যাবে। সাহাবা কেরামের জামান নাই, হ্যাঁ, অমুসলিম আমানতদার হইতো, হাদিস আসছে। কিসের জন্য? কারণ ওর ভয় আছে যে টাকা আমি নিয়ে এসে যদি না দিই তাহলে প্রশাসন আছে, হ্যাঁ, আমার কাছ থেকে নিয়ে যাবে, উঠে ভয় আছে। আজকাল প্রশাসনের ভয় নেই, ঘুষ খরচ, খুন করে দিয়ে কিছুই হয় না, ধর্ষণ করে কিছুই হয় না, মানুষের ক্ষয়ক্ষতি করে দিয়ে কিছুই হয় না, চাঁদাবাজি করছে কিছুই হয় না, ভাগ দিচ্ছ তাকে, কিছু হচ্ছে না। কিন্তু তখন এগুলো ভয় ছিল, আমানত ছিল। এখন আমানত নেই, ছিল খেয়ানত। আমানত উঠিয়ে না হবে। 6496 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতকে বিনষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করি। তখন দ্রুত কিয়ামত চলে আসবে, কিয়ামতের বড় লক্ষণ করে চলে আসবে। যে কথাটা বলছিলাম, যখন অনেক আছে, দাড়িওয়ালা আছে, 5 ওয়াক্ত নামাজি, সহি আকীদা, একেবারে সালাফি আহলুল হাদিস নিজেকে বলছে, কিন্তু টাকা যদি ধার দিয়ে দেন ভাই, হাতে পড়ে যায়, তো কখন পাবেন তা আপনি জানেন না। আপনার হাতছাড়া হয়ে গেছে। ওর যদি মায়া মমতা দয়া হয় তাহলে দেবে, আর না হলেও হাসরের মাঠে দেবে, ওই চিন্তাও নেই তার, ওটাও চিন্তা নেই তার। নাসাউল্লাহ সালামাতুল আফিয়া। কাউকে ধার দিয়ে যে কখন পাবো, তার কাছে জিম্মি হয়ে যেতে হচ্ছে, তার কাছে অসহায় হয়ে যেতে হচ্ছে। তাহলে কাইফা ইয়াদাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বুঝতে পারলেন না, আমানত নষ্ট করা হবে, আমানত কেমন করে নষ্ট করা হবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিভাবে আমানত নষ্ট করে দেওয়া হবে? সাহাবায়ে কেরামদের জামানে এটা কল্পনা ছিল না। আমানত আমানত, আমার জিনিস না, আপনাকে দিতে হবে সেটি।
কেমন ভাবে সেটি নষ্ট করা হবে? কালা ইদা উসনেদাল আমর ইলা গায়রি আহলি ফান্তাদির ইসা, যখন অযোগ্যকে কোনো দায়িত্ব অর্পণ করা হবে। হ্যাঁ, অযোগ্যকে, যে যোগ্য নয় তাকে কোনো দায়িত্ব অর্পণ করা হবে, তার কাঁধে চাপানো হবে এই দায়িত্ব। ফান্তাদির, তখন কিয়ামতের অপেক্ষা করিও। এইটি হচ্ছে আমানত নষ্ট করা। সবচেয়ে বড় আমানত। আমানত অত্যন্ত ব্যাপক অর্থ। ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াত, এখানে আমানত মানে হচ্ছে ঈমান, ইসলাম, ইসলামের বিধিবিধান। এই জন্য সবচেয়ে বড় আমানত হচ্ছে আল্লাহর দিন, দিন ইসলাম। এটা নষ্ট করা হবে। দেখেন দিন ইসলাম কিভাবে নষ্ট হয়েছে। নামাজি দেখেন শতকরা 95 থেকে 98, সারা বিশ্বের কথা বলছি। কোনো কোনো দেশে 98 জন বেনামাজি, আর কোনো কোনো দেশে 95 জন বেনামাজি। 2 থেকে 5 পর্যন্ত শতকরা নামাজি। এ হচ্ছে মুসলিম জাতির বাস্তবতা। আর আমানত হচ্ছে টাকা পয়সার আমানত, ধন সম্পদের আমানত, যেটা সবাই বোঝেন আমানত। এই আমানত নষ্ট হয়ে গেছে, এই আমানত নষ্ট হয়ে গেছে। তারপরে রাষ্ট্রীয় ক্ষমতা আমানত, গুরুত্বপূর্ণ আমানত। দেশ আমানত আপনার হাতে। দেশের জাতীয় সম্পদ আপনার হাতে আমানত। দেশের মানুষকে ভালো পথে নিয়ে যেতে হবে, এটি আমানত আপনার কাঁধে। যত আমলারা রয়েছেন, যত দায়িত্বশীলরা রয়েছেন, যত প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, যত নেতৃস্থানীয় ব্যক্তি, পদস্থ ব্যক্তি রয়েছেন, সবার কাঁধে আমানত ন্যস্ত করা আছে। এমপির উপর আমানত রয়েছে, মন্ত্রীর উপর আমানত রয়েছে। যে কোনো স্তরে দায়িত্বশীল একজন চেয়ারম্যান, তারপর আমানত রয়েছে। খুব একজন মেম্বার, সাধারণ আপনার গ্রাম্য মেম্বার, তারপর আমানত রয়েছে, আমানত রয়েছে। দেখেন এই লোকগুলির দিকে একটু তাকিয়ে দেখেন, যোগ্য, সব অযোগ্য, ইল্লা মাশাআল্লাহ। কারণ সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে দিনের জ্ঞানের যোগ্যতা। এদের কারো দিনের জ্ঞান নেই, আল্লাহ কারো দিনের জ্ঞান নেই, শতকরা একজনেরও নেই। তাহলে চিন্তা করুন আপনি, শুধু ওই মাঝে মাঝে নামাজটা পড়লে হয়ে গেল। বা নামাজ পড়লে, অনেক নেতা আছে হয়তো নামাজ পড়ি হয়ে গেল না, তার কোনো চিন্তা নেই। যেভাবে চালানো হচ্ছে, চলছে, সেখানে কত খেয়ানত করতে হচ্ছে, কত দেশের ক্ষতি করতে হচ্ছে, অথবা দেশের সম্পদের ক্ষতি করতে হচ্ছে, সেখানে বেইমানি করতে হচ্ছে। কেউ বেইমানি করছে, সেখানে জানার পরও সেখানে চোখ বন্ধ করে নিতে হচ্ছে। আপনি যদি হারাম নাও খান, তো হারামে চোখ বন্ধ করে আপনি আপনার পদটা মজা লাগছে, এটা ছাড়বো না, আর তোমরা হারাম খাবে, আমি খাবো না, আমি ভালো মানুষ, কেন যাবেন এরকম আমানত জায়গায়? আপনি এদা উসনেদাল আমর এলাকারে, যখন অযোগ্যকে নেতৃত্ব ন্যস্ত করা হবে, ফান্তাদের ইচ্ছা মানে আমানত নষ্ট করে দেওয়া হয়েছে, তখন কিয়ামতের অপেক্ষা করিও। এই যে এখানে উসনেদা রয়েছে, প্রসিদ্ধ হাদিস, এই যা উসেদাল আমর মানে যখন দায়িত্ব অর্পণ করা হবে, কাছাকাছি অর্থ উসনেদা আর উসেদা। 6497 নম্বর হাদিস বর্ণনা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, হাদাসা রাসূলুল্লাহ, হাদিস সাইনে রাসূলুল্লাহ আমাকে 2টি হাদিস বর্ণনা করেছেন আমাদেরকে। রায়ত আহাদহুমা, একটি আমরা এখন বাস্তবে দেখে নিয়েছি, মানে ভবিষ্যৎবাণী। হুযায়ফাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক গোপনীয় কথাবার্তা, ভবিষ্যৎবাণী সম্পর্কে, অথবা মুনাফিকদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তথ্য, যেগুলো অন্য সাহাবীরা জানতেন না। তো বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাদিস বা 2 ধরনের হাদিস বর্ণনা করেছেন। রায়তু আহাদহুমা, তার একটি আমরা এখন স্বচক্ষে দেখে নিয়েছি আমাদের দিবদ্দশায়। ওয়া আনা আনতাজারুল আখার, আর অপরটির অপেক্ষা করছি। আর একটি ভবিষ্যৎবাণী করেছেন, যার অপেক্ষা করছি, এখনো সেটি আগত হয়নি। হাদাসান, আমাদেরকে বর্ণনা করেছে, আন্নাল আমানাত নাজালাত ফি জাজরে কুলুব রিজাল, যে আমানত নেমে এসেছে মানুষের অন্তরের শেকড়ে। জাজর মানে হচ্ছে শেকড়, জড়, মানে অন্তরের অন্তরস্থলে। প্রথম যখন মানুষ সত্যিকার অর্থে ঈমান নিয়ে আসে আল্লাহর উপর, বা জন্মসূত্রে মুসলিম, যতক্ষণ পর্যন্ত জন্মসূত্রে ইসলামের ফিতরাতের উপর থাকে, ফিতরাত তার প্রকৃতি বিকৃত হয়নি, ততক্ষণ কিন্তু অন্তরে সততা আছে। এই জন্য বাপ মা যতই মিথ্যা কথা বললো, কচি কাচার মিথ্যা কথা বলে না, বুঝছেন না?
অনেক সময় কারোর সাথে দেখা করবেন না, এরকম ঘটনা অনেক সময় দেখা যায়। হ্যাঁ, দেখা করবেন না আপনি, অথবা জানতে দেবেন না যে বাড়িতে আছি, কারণ আপনার টাকা পাবে। হ্যাঁ, তো আপনি হয়তো মিথ্যার আশ্রয় নিচ্ছেন, বা আপনার স্ত্রী মিথ্যার আশ্রয় নিচ্ছে, কারণ আপনাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে সেই জন্য। কিন্তু আপনার কচি কাঁচা যদি রাস্তায় পেয়ে যান বা বাসার নিচে পেয়ে যান, জিজ্ঞাসা করে যে তোমার বাবা কোথায়, বললে বাসায় আছে, বলবে না? বলবে না? যদি ওকে বলেও দেন যে না, বলবি যে নাই রে। এমন ঘটনা এরকম হয় যে আব্বু বলছে যে বাড়িতে নেই, আব্বু বলছে যে বাড়িতে নেই, আব্বু বলছে যে ঘুমিয়ে আছে। তো কেমন করে বললো তার ঘুমিয়ে আছে? তো কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অবস্থা। কারণ ওর আসল আমানতটা ঠিক আছে, যে আমানত অন্তরে মানুষের নেমেছে, ইমানের আমানত, তাকওয়ার আমানত। সুম্মা আলিম মিনাল কোরআন, তারপরে কোরআন জেনেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, কোরআন শিখেছে। সুম্মা আলিম মিনাস সুন্নাহ, তারপরে সুন্নাহ হাদিসের জ্ঞান অর্জন করেছে। ওয়াহাদ্দাসান আন রাফিহা, তারপরে এই যে আমানত, ইমানটা ধীরে ধীরে উঠে যাবে, আমানত উঠে যাবে, তাকওয়া পরহেজগারি উঠে যাবে, আল্লাহ ভীরুতা উঠে যাবে। কিভাবে? বলছে এনামুর রাজুলুন নওমা, মানুষ একবার ঘুমাবে, ফাতুখবাজুল আমানত মিন কলবিহি, তখন তার অন্তর থেকে ঘুম ভাঙছে, তখন তার অন্তর থেকে আমানত উঠে গেছে। রাত্রে আপনার ইমান আমলের অবস্থা ভালো ছিল, সকালবেলা আপনার মধ্যে অন্তরে পরিবর্তন চলে এসছে, ইমান দুর্বল হয়ে গেছে, কেন আমানত উঠে গেছে অন্তর থেকে, অনেকটাই উঠেছে। ফয়াজাল্ল আসার, কিন্তু কোনো কিছু যদি কোথাও বসে থাকে শক্ত হয়ে, আর সেটা উঠেও যায়, তো সেখানে চিহ্ন থাকে, দাগ থাকে, থাকে না? জি। তো বলছেন যে ফয়াজাল্ল আসারোহা, তখন তার চিহ্নটা থাকে মিসলা আসারিল ওয়াক্তি, কিসের মতো? বলছেন বিন্দু চিহ্নের মতো অবশিষ্ট। এটা যেমন ফোঁটা পড়ে আছে, ফোঁটার মতো অন্তর থেকে আমানত উঠে গেছে, আর ওই জায়গায় যেমন একটা দাগ চিহ্ন যেন আছে, একটা বিন্দু সমান। সুম্মায়ানামন্নাওমাতা, তারপরে আবার ঘুমাবে, তারপরের দিন ঘুমিয়েছে। আস্তে আস্তে মানুষের ইমান কিন্তু একদিন একবারে সাথে সাথে নষ্ট হয় না, আস্তে আস্তে দুর্বল, আস্তে আস্তে দুর্বল। যারা ধার্মিক নামাজি থাকার পরে বেনামাজি হয়েছে বা আধা নামাজি হয়েছে, তারা কিরকম হয়েছে? প্রথম দিয়ে জামাত ছাড়া শুরু করেছে, জামাত ছাড়া শুরু করেছে, কিন্তু নামাজটা পড়েছে রুমে। হ্যাঁ, পড়তে 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 তখন ফজর ছাড়া শুরু করেছে। হ্যাঁ, ফজরটা সূর্য ওঠার পরে, তারপর তখন অন্য নামাজে গাফিলতি শুরু হয়েছে। কিন্তু আস্তে ধীরে ফজর যে সূর্য উঠে গেল পরে পড়েছে, সূর্য ওঠার পরে পড়েছে, কিছুদিন ওইরকম চলেছে, তারপর যেটা ছুটে গেল তো গেল, আর পড়লই না, এরকম হয়েছে। এই করতে করতে 1 অক্ত ছুটলো, তো 2 অক্ত ছুটলো, 3 অক্ত ছুটলো, সব গেল। এই জন্য সতর্ক সাবধান যে ঘরে নামাজ পড়ার বদভ্যাস করবেন না, আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যাবে, আস্তে ধীরে ইমান দুর্বল হয়ে যাবে। সবার সাথে নামাজ পড়বেন, আর নামাজটাকে সুন্দর করে পড়বেন। এই নয় যে দৌড় দিয়ে গেলেন আর পড়লেন, আবার সালাম ফেলেন, দৌড় দিয়ে বেরিয়ে চলে আসলেন, না, শয়তান সুযোগ পাবে। তো বলছেন সুম্মায়ানামন্নাওমাতা, আবার ঘুমাবে, ফাতুখবাজু, তারপরে ঘুমের অবস্থায় সে আমানত তার কাছ থেকে কেড়ে নেওয়া, ফায়াবকা আসারোহা, তারপরে একটু দাগ থাকবে, কিন্তু এই দাগ আগের চিহ্ন চাইতে একেবারে হালকা, হালকা। কি থাকবে? মিসলাল মাজলে কা জামরিন দাহরাজতাহু আলা রিজলিকা ফানাফিদ। মিসলাল মাজলে, মাজল মানে হচ্ছে জ্বলন, এই আপনার কোনো জায়গায় জ্বলে গেলে যে ফোসা পড়ে থাকে, ফোসা বলেন না, ফোসকা বলেন? ফোসা, কোনো কোনো অঞ্চলে ফোসকাও বলে, চলে, ফোসা। মিসলাল মাজলে, আর ওই ফোসার মধ্যে কি থাকে? পানি থাকে। ফোসাটা যদি আপনি কি করে দেন, ফাটিয়ে দেন, পানি বেরোবে, রস আছেন ওর ভিতরে। জি, মিসাল মাজলে, ওই ফোসার ভিতরে পানির মতো, কাজামরিন দাহরাজতাহু, যেমন জ্বলন্ত অঙ্গার, জামর বলা হয় কাঠের আগুন জ্বলছে, জ্বলন্ত অঙ্গার, এটা সেটা যদি আপনার পায়ে পড়ে, আগুনটা ছিল কোনো জায়গাতে, আর সেটা আপনার পায়ে পড়েছে, আর তারপরে ওই যে আলা রিজলিকা, তোমার পায়ের দাহরাজতাহু আলা রিজলিকা, তোমার পায়ে সেটাকে তুমি ফেলে দিয়েছো, ফানাফিত, আর তারপরে সেটা ফোসা নিয়ে নিয়েছে, ফোসা নিয়ে সেখানে পানি, ভিতরে পানি জমে গেছে, ফাতারাহ মুনতাবিরান, সুতরাং সেটাকে ফোসকা অবস্থায়, ফোলা অবস্থায় দেখছো,
ওয়ালাইসা ফিহি শাই, কিন্তু তাতে একটু পানি ছাড়া কিছু নেই, এমনি ফুলে আছে, তাতে গোস্ত নেই আর রক্তও নেই, কিচ্ছু নেই। ঠিক ওই রকমই ওই অন্তরে মনে হচ্ছে যে একটু দাগ আছে, কিসের চিহ্ন আছে, ইমানের, আমানতের, কিন্তু আমানত বলে কিছু নেই। তো ঠিক আছে, 2-3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে আমানত শেষ। তারপরে এমন একটা সময়কাল আসবে যে লোকেরা কেনা বেচা করবে, ক্রয় বিক্রয় করবে। তাবায়া তাবায়া বাই থেকে মানে ব্যবসা বাণিজ্য করবে। ব্যবসা বাণিজ্য করলে ধার নেওয়া দেওয়া এটা স্বাভাবিক, তাই না? ব্যবসায় নগদ শুধু ব্যবসা হয় না। সুতরাং তারপরে সকাল হবে, ওই যে 2 দিন ঘুমাইলো, আস্তে আস্তে আমানত অন্তর থেকে উঠে গেল, আর তারপরে তারা ক্রয় বিক্রয় করবে। ফালায়াকাদু আহাদুহুম ইউআদ্দিল আমানা, তাদের কেউ আমানত রক্ষা করবে না। যে ধার নিচ্ছে সে কাস্টমার, সে পয়সা দিবে না মালিককে, আর যে পণ্যের মালিক সেও সেখানে দাঁড়ি মারবে, খেয়ানত করবে। আমানত তার অন্তর থেকে উঠে গেছে। তখন আর কোনো আমানতদার লোক, বিশ্বস্ত লোকই খুঁজে পাওয়া যাবে না। কার সাথে লেনদেন করব, ধার বাকির যে কারবার কার সাথে করব? আমাদের একদিনই ভাই রিয়াজে ছিলেন, তার ব্যবসা ছিল, হঠাৎ করে দেশে চলে যেতে হয়েছে। সুবহানাল্লাহ। বলছেন যে সে কয়েক লক্ষ রিয়াল পাবো, সেখানে তার হোলসেল ছিল, কয়েক লক্ষ রিয়াল পাবো, যে তাদেরকে দিয়েছি কাস্টমারগুলিকে। তার মধ্য থেকে আমি খুব বেশি আশা করলে 15-20 হাজার পাবো কিনা এটি সন্দেহ। কেউ দেবে না, কেউ দেবে না। আল্লাহু আকবার! কিভাবে আমানত উঠে গেছে চিন্তা করুন। তখন আমানতদার খুঁজবে কার সাথে লেনদেন। দুনিয়াতে বাঁচলে তো লেনদেন করতে হবে, কখনো ধার নিব তো কাউকে ধার দেবো, একটু আদান প্রদান করতে হবে, মানুষের সাথে ব্যবসা বাণিজ্য তো করতে হবে। ফায়ুকালো, তখন জিজ্ঞাসা করে একে অপরকে যে ভাই দুনিয়াতে ভালো মানুষ কেউ আছে বলুন তো, আমি একটু পার্টনারশিপ ব্যবসা করব, অথবা আমি একটু কারবার করব, হ্যাঁ ধার বাকি কার সাথে করব বলেন তো? বাজারে এমন শিকর মতো মার্কেটে এখানে ধার বাকি অনেক চলছে ধরেন। তো যারা নতুন দোকান খুলবে, পুরাতন লোকদের জিজ্ঞেস করবেন না যে ভাই কোন ধরনের লোকগুলোর সাথে ধার বাকির কারবার করা যাবে, একটু একটু আমাকে বলিয়েন তো। জিজ্ঞাসা ফায়ুকালো, তখন বলা হবে ইন্নাফি বানি ফুলানি রাজুল আমিনা, অমুক বংশে একজন ভালো মানুষ আছে, আমানতদার লোক আছে। অমুক বংশে শুধু একজন ভালো বিশ্বস্ত লোক আছে। ওয়ায়ুকালু লিরাজুল, সেই লোকটি সম্পর্কে মন্তব্য করা হবে মা আকালাহু ওয়া মা আজরাফাহু, সে কত বুদ্ধিমান, কত চালাক, এবং ওমা আজরাফাহু, সে কত বেশি সে চতুর, এবং অমা আজলাদাহু, সে কত বেশি সাহসী। জি, মানুষ কোনো ঝুঁকি নেওয়ার জন্য সাহস লাগে, হিম্মত লাগে। আজলাদাহু মানে কত সে বীর পুরুষ। জি, অমা ফি কলবিহি মিসকাল হাব্বাতি খারদালি মিন ঈমান, অথচ যেই লোকটি বলা হচ্ছে বড় বুদ্ধিমান মানুষ, বড় জ্ঞানীগুণী মানুষ, আর ব্যবসা বাণিজ্য খুব অভিজ্ঞ মানুষ, আর সে বিশ্বস্ত আমানতদার লোক যাকে বলে মন্তব্য করলো বাজারের লোকেরা, তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও নেই। যাকে সবচেয়ে ভালো মনে করছিলেন তার মধ্যে এই অবস্থা কিছুই নেই, তাহলে বাকিগুলোর কি অবস্থা? আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতা আলাইয়া জামানুন, তারপর সাহাবী বলছেন, কে? হুযায়ফা বলছেন, এমন একটা যুগ আমাদের ওপর দিয়ে পার হয়ে চলে গেছে, মা ওবালি, আমাদের কোনো পরোয়া ছিল না, কোনো পরোয়া করতাম না, আইয়ুকুম বায়াত, যে কার সাথে ব্যবসা বাণিজ্য করব কার সাথে করবো না, সবার সাথে করতাম, মুসলিম অমুসলিম সবার সাথে করতাম। মদিনায় লাইন কানা মুসলিমান, যদি মুসলিমের সাথে ধার লেনদেন করতাম, রাদ্দাহু আলাইহিল ইসলাম, তার ইসলামের কারণে সে ফেরত দিত। আল্লাহর ভয় আছে, সে মুসলিম, সুতরাং আমি জাহান্নামী হব, আমি ফাঁসবো, আমি তো যদি শহীদ হই তবু তো আল্লাহ মাফ করবেন না ধার কর্জা। সুতরাং সে টাকাটা দিয়ে যেত, নিজে থেকে দিয়ে যেত মুসলিম হইলে। ওয়াইন কানা নাসরানি, আর যদি সে খ্রিস্টান হইতো তাহলে ওর তো আল্লাহ পরকালের ভয় নেই, তারপরও সে খেয়ানত করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবায়ে কেরামদের প্রথম যুগে খ্রিস্টান ইহুদি পর্যন্ত খেয়ানত করতো না, বেঈমানি করতো না। এই কথা বলছেন সাহাবী হুযায়ফা। ওয়াইন কানা নাসরানি, যদি খ্রিস্টান হতো, রাদ্দাহু আলাইয়া সাইহে, তাহলে তার অভিভাবক অথবা তার পর্যবেক্ষক, তার উপর যে দায়িত্বশীল মুসলিম খলিফার পক্ষ থেকে যে নিযুক্ত রয়েছে, সেই শহরের দায়িত্বশীল, সে এই হকটি আমার সেখান থেকে উদ্ধার করে দেবেন।
সাই ওদেরকে বলা হইতো যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল করে পাঠাতেন এলাকায় অমুসলিমদের কাছ থেকে জিজিয়া আদায় করার জন্য, ওদের যে ট্যাক্সগুলি রয়েছে জিজিয়া খারাজের সেগুলি, তারপরে মুসলিমদের থেকে জাকাত ওসুল করার জন্য পাঠাইতেন। তো যখন অমুসলিম এলাকায় যাবে আর ওই এলাকার কোনো মুসলিমের কাছে ধার নিয়েছে, যদি টাকাটা না দেয় তো বাঁচতে পারবে? যদি বলে দেয় ওই দায়িত্বশীলকে, হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু বা খলিফার পক্ষ থেকে যিনি সেখানকার দায়িত্বশীল নেতা, শাসক বা গভর্নর, যে আমি এত টাকা অমুকের কাছে পাবো, এত টাকার মাল সামান নিয়ে গেছে, ওকে বলবে এই তোমার কাছে অমুক পাবে, টাকাটা দাও, এখন টাকা নিয়ে এসে আমাকে মদিনে পৌঁছে দেয়। অমুসলিম হইলেও টাকা মরে যেত না আমাদের, আর মুসলিম হইলেও টাকা কারো কাছেও মরে যেত না। ফাম্মালিয়ম, কিন্তু আজকালকার জামানে সাহাবী তার শেষ জামানার কথা বলছেন, আজকের জামানা কি হয়েছে, ফামা কুনতু উবাইউ ইল্লা ফুলান ও ফুলান, আমি ক্রয় বিক্রয় ধার বাকিতে করতে পারছি না একমাত্র অমুকের সাথে। এই হাতে গোনা কয়েকজন আছে, এই লোকগুলির সাথে যদি ধার বাকির কারবার করি কোনো চিন্তা নেই, বাকি কারোর সাথে করতে পারছি না, এমন ভাবে আমারও তো ঠেকেছে। তাবেঈনদের জামানায় যদি এটা অবস্থা হয়, সাহাবায়ে কেরামের শেষ জামানায় যদি এই অবস্থা হয়, তাহলে আজকে কি অবস্থা হয়েছে। তারপরে ওই যে জাজরে কুলুব রিজাল শব্দটি রয়েছে, জাজর মানে হচ্ছে আল আসল মিন কুলি, প্রত্যেক বস্তুর শেকড় বা জড়, আসল মূলকে বলা হয়, এই জন্য শেকড়ের অর্থ আমি করেছিলাম। আর ওয়াকাত মানে হচ্ছে আসারু শাইউল ইয়াসির, হালকা চিহ্ন থাকা, কোনো চিহ্ন দাগ থাকা, কোনো জায়গায় আপনার কোনো কিছু হয়েছে তো একটু দাগ হয়েছে, এইটাকে বলা হয়। বা ঘাস শুকিয়ে যাওয়ার পরে যে আপনার দেখা যায় চিহ্ন, সেটিকে বলা হয়। আর তার বলছে ওয়াল মাজল, মাজল হচ্ছে আসারুল আমাল ফিল কাফি, মানুষ যখন কাজ করে, কাজ করার পরে দাগ হয়ে যায়। যদি আপনি কোনো কাজ করেন, শক্ত কাজ, তাহলে এগুলোতে দাগ হয়ে যায়, ওই সেটাকে কি বলা হয়, মাজল বলা হয়। আসারুল আমাল ফিল কাফি, হাতে এজা গালো যদি শক্ত হয়ে যায়, ফোসা পড়লো, ফোসা পড়ার পরে সেই ফোসা থেকে পানিটা বেরিয়ে গেল, পানিটা বেরিয়ে যাওয়ার পরে যখন গলে গেল, তখন কি হয়, সেটা ফোসাটা বসে যায়, বসে যাওয়ার পর যখন শুকায় জায়গাটা শক্ত হয়ে যায় না, ওইটাকে বলা হয় মজল। এই কথা বলছেন। 6498 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইন্নামান নাসু কাল ইবলিল মিয়া, মানব জাতি হচ্ছে 100টি উটের মতো, মানব জাতি হচ্ছে 100টি উটের মতো। লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, 100টি উট তোমার আছে উটের পালে, তার মধ্যে একটিও বাহনযোগ্য নাই। যদি আপনাকে মরুভূমিতে সফর করতে হয় তো উটের মতো উট লাগবে, যেই উটের পিঠে চাপলে আপনার কোনো চিন্তা নেই। কিন্তু 100টি উটের মধ্যে দেখছেন যে সবগুলি ত্রুটিপূর্ণ। ঠিক মানুষের অবস্থা হচ্ছে এরকম যে 100 জন মানুষের মধ্যে একজন মানুষের মতো মানুষ পাওয়া মুশকিল। হ্যাঁ, এটা হচ্ছে উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 36 নম্বর অধ্যায় বলছেন বাবুর রিয়া ওয়াস সুমা, এই অধ্যায় হচ্ছে লোক দেখানো এবং সুনাম অর্জনের কাজ। কেউ যদি লোক দেখানো কোনো কাজ করে, হ্যাঁ, রিয়াকারী, অথবা খ্যাতির জন্য, সুনাম অর্জনের জন্য, আমার যাতে করে সুনাম হয়, তাহলে যা নিয়ত করেছে তাই পাবে, আখেরাতে একটিও নেকি পাবে না, বরং শিরকি আমল হবে তার। জি, 6499 নম্বর হাদিস বর্ণনা করছেন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদানাতু মিনহু ফাসামিতু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি গিয়ে শুনলাম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাম্মা আল্লাহ, যেই ব্যক্তি সুনাম অর্জন করতে চাইবে আল্লাহ তাকে সেই সুনামই দান করবেন। যে ঠিক আছে, তুই খ্যাতি চেয়েছিলি, সুনাম চেয়েছিলি, সুনামই দিলাম তোকে। অমাই ইয়োরাই, আর যে লোক দেখানো কাজ করবে, ইয়োরা ইল্লাহ, আল্লাহ তার লোক দেখানোর তাই করবেন, তার বেশি কিছুই দেবেন না, কোনো নেকি পাবেন না। লোক দেখানো, দান সাদকা করা, লোক দেখানো, নামাজ পড়া, লোক দেখানো, মানুষের খ্যাতি লাভের জন্য কোনো কাজ করা, সুনামের জন্য, জনপ্রিয়তা লাভের জন্য যেসব করে থাকে মানুষ দুনিয়াদাররা, সেটাই পাবে, এর বেশি কিছুই পাবে না। 37 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান জাহাদা নাফসি বিতাআতিল্লাহ, এই ব্যক্তি সম্পর্কে এই অধ্যায় যে আল্লাহর সন্তুষ্টির কাজে নফসের বিরুদ্ধে জিহাদ করে, মনের বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, কিসের কাজে, নেকির কাজে। এই যে ছোট রাত, আজকাল রাত্রে ঘুমাচ্ছেন সাধারণত কয়টা আপনার আগে, হ্যাঁ, ধরেন যেদিন দার্স নেই সেদিন অধিকাংশ লোক কটার সময় ঘুমাচ্ছেন, 10টা, খুব কমই লোক আপনার মতো লোক, হ্যাঁ, 11টা, কমপক্ষে 11টা। যদি কোনো দর্শন না থাকে তো ফেসবুক তো আছে,
ঠিক না? 11টার আগে ঘুমান না। এইটাও যারা বললেন অনেকে 11 না 12 পার্টিও আছেন, অনেকে তারও বেশি আছে। আচ্ছা, ঘুমাইলেন 11টা থেকে 12টার মধ্যে। ফজর হচ্ছে কয়টি? চিন্তা করুন তাহলে কয় ঘন্টা তাহলে? হ্যাঁ, মাত্র 3 ঘন্টা, যেন খুব বেশি। এই 3 ঘন্টার মধ্যে উঠা কত বড় ইমানের প্রয়োজন রয়েছে। নফসের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে। মন চাইছে ঘুম পুরা করতে, শরীর চলছে না, চোখ খুলছে না। হ্যাঁ, যদি অ্যালার্ম লাগানো, আপনার ইমানের জোর আছে, অ্যালার্ম লাগিয়েছেন, তারপর বন্ধ করে কখন যে ঘুমিয়ে যাচ্ছেন টের পাচ্ছেন না। কত তাহলে মুজাহাদা করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে নফসের বিরুদ্ধে। মন চাই হ্যাঁ দুনিয়ার আয়েশ আরাম, কিন্তু আপনি পরকালের চিরস্থায়ী আয়েশ আরামকে সবসময় আপনার লক্ষ্যবস্তু বানাবেন জীবনের। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে, বাইনা আনা রাদিফুন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিঠে বসেছিলাম। হাদিস খুব প্রসিদ্ধ, এই জন্য আমরা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। লাইসা বাইনি ওয়া বাইনহু ইল্লা আখিরাতুর রাহল, আমার মাঝে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে উটের পিঠে যে গদি থাকে, গদির পিছনে একটি ছোট্ট কাঠ থাকে, এই কাঠটি ছাড়া কিছু ছিল না। একজন যখন বসলেন, হ্যাঁ, তখন একটা গদি থাকে, সেই গদিটা একটু যাতে করে টান দিলে, ওর টান দিলে উল্টে না পড়ে যান, সেই জন্য এখানে কি থাকে, একটা কাঠ থাকে, সেটা আধা হাত থেকে একটু বেশি, 1.5 হাতের মতো থাকে। জি, সেটি বলা হয় মুআখিরাতুর রাহাল, আখিরাতুর রাহাল। হ্যাঁ, সূত্রার হাদিসে এই শব্দটি খুব বেশি এসছে, কারণ সূত্রা কমপক্ষে 1.5 হাত হইতে হবে। আমি অনেকে এই বোতলটাকে সূত্রা দিয়েছে, এটা বোতল, শুধু বোতল দিয়ে সূত্রা হবে, এর চেয়ে একটু উঁচা হইতে হবে। সুন্নতি সূত্রা হচ্ছে 1.5 হাত কমপক্ষে হইতে হবে, 1.5 হাত। অনেকে দাগ টেনে দেয়, হ্যাঁ, হাদিস জয়ীফ, দাগ টানার হাদিস। জি, তো যাই হোক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত ক্লোজ ছিলেন এবারে, হ্যাঁ, পাশাপাশি বসেছিলেন, কথা বলতে চাইছেন মুআয। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআয, হে মুআয, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির ইয়া রাসূলুল্লাহ, সাদেক, হাজির, সাদেক মানে হাজির, সুম্মা সারা সাতান। তারপরে এই কথা বলার পরে আবার কিছুক্ষণ চললেন, তারপর বলছে, ইয়া মুআয, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদেক, হাজির ইয়া রাসূল, হাজির, সুম্মা সারা সাতান। কিছু না বলে আবার কিছুক্ষণ চললেন। ফাকাল ইয়া মুআয বিন জাবাল, হে মুআয বিন, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদেক, কাল হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার উপর কি? আমি বললাম, আল্লাহ ওয়া রাসূলু, আর আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। কাল হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তখন নবী বললেন যে আল্লাহর হক হচ্ছে বান্দার উপর, ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি, আল্লাহর ইবাদত করবে একমাত্র, আর তার সাথে কোনো কিছুকে শরীক অংশীদার স্থাপন করবে না। সুমারা সারা সাতান, তারপরে কিছু আরো চললেন। তারপরে বলে, ইয়া মুআয বিন জাবাল, হে মুআয বিন জাবাল, কুলতু লাব্বাইক রাসূলুল্লাহ ওয়া সাদাই, লাব্বাইক হে আল্লাহর রাসূল, হাজির, হাজির ইয়া রাসূলুল্লাহ। কাল হাল তাদরি, তুমি জানো মা হাক্কুল ইবাদা আলাইযা ফালুহু, যদি এক আল্লাহর ইবাদত করে, শিরক মুক্ত জীবন যাপন করে, ফরজ ওয়াজিব আদায় করে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আদেশ নিষেধ পালনের মাধ্যমে, তাহলে বান্দার আল্লাহর ওপর কি হক? আল্লাহর হক তো জেনে নিলে, তো বান্দার হক কি তাহলে আল্লাহর ওপর? তো ইজা ফালুহু, যদি এই কাজটি করে, তাওহীদ প্রতিষ্ঠা করে, কুল, তো আমি বললাম, আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। কাল হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ ইউআযিবাহুম, তাওহীদবাদীদেরকে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারীদেরকে, যারা আল্লাহর ইবাদত বন্দি ফরজ ওয়াজিব আদায় করেছে আর শিরক কুফরি থেকে বেঁচে থেকেছে, তাদেরকে আল্লাহ আযাব জাহান্নামের দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। এখানে আমাদের আলোচনা শেষ করছি। যেসব ভাইদের যে কোনো পেরেশানি রয়েছে, আল্লাহ যেন পেরেশানি দূর করে দেন। মানসিক অশান্তি রয়েছে, শারীরিক অশান্তি রয়েছে, অসুস্থতা রয়েছে, আর্থিক সংকট রয়েছে, বালা মুসিবত রয়েছে, নিজের অথবা নিজের পরিবার পরিজন প্রিয়জন আপনজনদের আল্লাহ আমাদের যেন বালা মুসিবত দূর করে দেন, আমাদের সার্বিক যেন শান্তি দান করেন। যেসব ভাইয়েরা প্রবাসে এসেছেন, আল্লাহ তাদের রুজিতে যেন বরকত দান করেন, ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন, পরিবারের আল্লাহ হেফাজত করেন, সার্বিক নিরাপত্তার সাথে আল্লাহ তাদেরকে যেন রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।